বিরাট কোহলির কাছে বড় ব্যাপার ছিল ওপেনিং করানোটা, কারণ ওরা কিন্তু উনি কম 9টা ওপেনিং করেছেন। এখন আস্তে ধীরে খেলছে, হয়তো পরে একটু ভালো খেলবে আর কি। না এরা চ্যাম্পিয়ন, না উনি একদম রাইট, চ্যাম্পিয়ন প্লেয়াররা বিরাট কোহলি যাতে ক্যারিয়ার দেখেন সবসময় বড় বড় জায়গায় রান করেছে, একদম অফ ফর্মে জায়গা মতো ওয়ার্ল্ড কাপ দেখেন বা এশিয়া কাপ দেখেন। আর এখানে আজকে যেহেতু ইন্ডিয়ার একটা নতুন মানে পলিসি গিয়েছে কি বিরাট কোহলিকে ম্যাক্সিমাম বল খেলাবে, উনি নো ডাউট তার ওপেনিংয়ের 167 স্ট্রাইক রেট, অলমোস্ট 50+ অ্যাভারেজ গড় সব কিছু টপে আছেন। বাট আজকের ম্যাচটা এটা হতে পারে যেটা বললাম, উনি থার্ড ম্যানে ক্যাচ আউট হয়েছে, উনি অ্যাগ্রেসিভ খেলে যেটা বললাম বল কাট করেছিল, কাট করাতে থার্ড ম্যানে ক্যাচ, এটা হতে পারে এক ম্যাচ। বাট ইন্ডিয়া একটা বড় প্ল্যান, আমার মনে হয় তাদের কনসেপ্টটা ভেরি ক্লিয়ার, যেটা আমরা বাংলাদেশ টিমে এখনও কনসেপ্ট ক্লিয়ার না, কে ওপেন করবে, কে 3 খেলবে, কে 5-এ খেলবে। বাট ওদের কিন্তু ওরা যেহেতু চ্যাম্পিয়নের দাবিদার, তাদের কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়াররাও কিন্তু বসে আছে, তাদের ওই প্ল্যানটা হচ্ছে আমরা হয়তো আমাদের টপ প্লেয়ার তো খেলবেই, নাম্বার 3-4 কোহলি 3 খেলে, তো ওই একটা তারা চিন্তা করেছে কি না আমরা তো কোহলিকে ম্যাক্সিমাম খেলাবো। হচ্ছে কিন্তু ওদের আরেকজন ওপেনার সঞ্জু স্যামসন, যেটা বাংলাদেশে প্র্যাকটিস ম্যাচ খেলেছিলেন, ও কিন্তু টপ প্লেয়ার, আইপিএলের চমৎকার সিজন কাটাচ্ছেন থ্রু দ্য লাস্ট 3-4 ইয়ার্স। তারপরে আমি মনে করি স্টিল যেটা আমিও এটা ফিল করতাম কি আমার বেস্ট প্লেয়ারটাই বেশি বল খেলবে, ওটা চিন্তা করে কোহলিকে ওপেন করানো, তো আজকে সাকসেস হয় নাই, বাট তাদের কনসেপ্ট ক্লিয়ারকে আমরা ওকে দিয়ে ওপেন করাবো। এবং এখানে একবার রোহিত শর্মার নামটা আসলে না নিলেই না, 52 রান করেছেন 37 বলে, তিনি তো প্রশংসার দাবিদার বটেই। না অফকোর্স রোহিত শর্মা তো মানে এই ম্যাচটা বিবেচনা করা হবে না, উনি এগ্রেসিভ যদি ওয়ার্ল্ড কাপে দেখেন, ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ফাইনাল যাওয়ার পিছনে হয়তো ওনার নাম আসবে না, হয়তো অনেকেই নাম আসবে, কিন্তু ওনার নাম যারা টেকনিক্যাল ম্যান আমাদের মতো যারা, আপনি যদি দেখেন উনি যেভাবে ওয়ার্ল্ড কাপে স্টার্ট করে দিয়েছে ইন্ডিয়াকে, একদম 22 বলে 37 বলে 47, 50 ওভার্সের ম্যাচে, T20 না, তো ওই জায়গায় ওই দলকে একদম প্রথমেই এগ্রেসিভ করেছে, চেজিং হোক বা প্রথমে ব্যাটিং করা হোক। তো নো ডাউট ওনার 2 না 3 বার, আমি ভুল না বলে থাকি, 250+ ওয়ানডে ম্যাচ, মানে উনি কতটুকু এগ্রেসিভ প্লেয়ার, বাট ওনাকে দেখে মনে হয় না, যেমন হার্দিক পান্ডিয়া মারছে বোঝা যায়, কিন্তু ওনাকে দেখেই মনে হয় উনি যে এত সাইলেন্ট কিলার, যেভাবে কাভারের উপর দিয়ে খেলে, যেভাবে স্পেশালি পুল শট খেলে, আমরা যেমন ড্রাইভ খেলি উনি ওইভাবে পুল খেলে, যেখানে ইচ্ছা ওখানেই খেলে। নো ডাউট তার তো ট্যালেন্ট, তার আমার খালি উনি আরও গ্রেট হতে পারতো, তার যদি ফিটনেসের জায়গায় আমার মনে হয় উনি একটু অলস টাইপের, আমি জানি না বলা ঠিক হচ্ছে না, কিন্তু যেমন কোহলি টোলি ফিটনেস মানে ফিটনেসে যেভাবে কনসার্ন, তো ওদের জায়গাটা আমার কাছে মনে হয় রোহিত শর্মা নো ডাউট মানে ইন্ডিয়া দলের মধ্যে সবচেয়ে মানে র ট্যালেন্ট আমি বলবো।